আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যেই রাসূলকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব এবং যার আলোয় আলোকিত হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন থেকে অর্থাৎ কোরআন মাজিদের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, স্বাভাবিকভাবে আমরা আরবি ভাষাগুলো সঠিকভাবে বুঝি না। কিন্তু যেহেতু মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে কী কী মেসেজ দিচ্ছেন বা আমাদের কী কী এইভাবে জানাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আমরা সেইভাবে জানতে পারছি না। যেহেতু জানি না, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এই বাংলা অনুবাদগুলো বলে নিজেরা দেখা, নিজেরা পড়া এবং যেখানে এইগুলো আলোচনা হয় সেই আলোচনাগুলো আমাদের শোনার চেষ্টা করা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন, আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যদি তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা নাজাত পাবে এবং তোমরা সফল কাম হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। এই পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী এবং মৃত্যু সুনিশ্চিত, এবং আমাদের হায়াতের জীবন হলে খুবই সীমিত। আল্লাহ তাআলা কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে এই মানুষের যে হায়াতের জীবন খুবই খুবই অল্প, এবং এই পার্থিব জীবন অর্থাৎ দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। আর আমরা কবরের যাত্রী বলে, কবরের বাসিন্দা হব আমরা বলে, মৃত্যু আমাদের জন্য কি অবধারিত। এই জন্য আমাদের একেবারেই উত্তম গন্তব্যস্থল বলে আখিরাত অর্থাৎ কবর। দুনিয়াটা আমরা একটা মুসাফিরের মতো, আজ আসি তো কাল থাকবো না। দেখেন, একজন ভাই যখন প্রবাসে জীবনযাপন করে অর্থাৎ দেশ থেকে যখন বিদেশে এইভাবে সে গমন করে বলে, সে যখন টাকা পয়সা অর্থ ইত্যাদি ইত্যাদি কামায়, তখন সে কিন্তু সেটা বিদেশে রাখে না, সে কিন্তু দেশে পাঠিয়ে দেয়, ট্রান্সফার করে। কারণ সে জানে যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমাকে এখান থেকে আমাকে আবার দেশে ফেরত যেতে হবে। এই জন্য সে যত অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি কামাই করে সে এইভাবে দেশে পাঠায় এবং দেশে সে কিছু একটা করার চেষ্টা করে। অনুরূপভাবে এভাবে দুনিয়াতে আমরা এসেছি বলে, দুনিয়াতে আমরা একটা মুসাফিরখানা। আমরা জানি সকলেই আমরা মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, আমরা সকলেই বিশ্বাস করি যে দুনিয়া থেকে আমাদের আখিরাতে ট্রান্সফার হতে হবে এবং সেখানে যে যাওয়া হবে সেখান থেকে আর ফেরত আসার কোনো সম্ভব নাই, আর সেখানে থাকতে হবে অনন্তকাল। এবং সেখানে যদি আমরা ধরা হই, যদি ব্যর্থ হই বলে, এই ব্যর্থতার কোনোভাবেই বলে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারবো না। এই জন্য আমরাও বিশ্বাস করি যে আমাদের সামনে একটা বড় গন্তব্যস্থল, যেখানে যদি আমরা সফল হই বলে সেখানে আমরা পরিপূর্ণভাবে সফল হবে। এই জন্য আমরা মুসলমান বান্দারা ওই প্রবাসী ভাইয়ের মতো বলে এই দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলে আমরা ওই আখিরাতের জীবনের জন্য বলে আল্লাহ তাআলার ব্যাংকে এভাবে নেক আমল আমরা পাঠাবো বা পাঠানোর চেষ্টা করব বা আমাদের পাঠাতে হবে। তো যাই হোক, আমরা পবিত্র কোরআন থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। তো আসুন আমরা দিন শেখার জন্য বলে আমরা এইভাবে দিনের ব্যাপারে যেখানে আলাপ আলোচনা হয়, দিনের ব্যাপারে যখন কথাবার্তা হয়, এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি। হতে পারে যে একটা কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বলে হেদায়েতের পথকে এভাবে প্রশস্ত করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তো আজকে আমাদের সূরা আল বাকারার থেকে এভাবে আলোচনা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার ৭৭ নম্বর আয়াত থেকে জানার চেষ্টা করব, অর্থাৎ ৭৭ নম্বর আয়াত থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أولم
يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 77 নম্বর আয়াতে বলেন, তারা কি জানে না যে তারা যা গোপনে করে এবং যা প্রকাশ্যে করে তা আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তা জানেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বলো আর না বলো আল্লাহ প্রত্যেক বিষয়ে অবগত। তোমরা না বললেও তিনি এই কথাগুলো মুসলিমদের জন্য প্রকাশ করে দিতে পারেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা ওই সকল শ্রেণীর লোকদের সম্পর্কে এখানে উল্লেখ করেছেন যা গত পর্বে আমরা জেনেছি, যেখানে উল্লেখ করা হয়েছে কিছু মুনাফিক মার্কা ইয়াহুদি এবং মুনাফিক শ্রেণীর কিছু লোক যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে এইভাবে মিশে যেত এবং নিজেদেরকে ঈমানদার হিসাবে প্রকাশ করত, ঈমানের দাবি করত, ঈমানের প্রকাশ ঘটাতো। কিন্তু যখন তারা নিজেদের দলভুক্ত হতো, অর্থাৎ মুনাফিকদের দলভুক্ত হতো, তখন তারা এইটা নিয়ে বিদ্রুপ করত এবং তারা সেখানে তাদের মিথ্যা এই ঈমানের দাবিকে তারা অস্বীকার করত। তো মহান আল্লাহ তাআলা এই ব্যাপারটাই উল্লেখ করেছেন যে তোমরা যে মুনাফিকি করো, তোমরা যে মুসলমানের বিষয়গুলো তাদের মধ্যে অর্থাৎ তোমাদের দলেদের মধ্যে থেকে গোপন করো অথবা প্রকাশ করো, মহান আল্লাহ তাআলা এই সকল বিষয় সব কিছু জানেন যা গোপন করো অথবা প্রকাশ করো। মহান আল্লাহ তাআলা ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামিনহুম উম্মিউনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ তাআলা বলেন, আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে, মূর্খ লোক আছে, অশিক্ষিত লোক আছে, অজ্ঞ লোক আছে, যারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাদের কিতাব অর্থাৎ ঐশী গ্রন্থ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা শুধু কল্পনা করে মাত্র। এখানে ইয়াহুদি আলেম এবং শিক্ষিত লোকদের আলোচনার পর এখানে তাদের নিরক্ষর এবং অশিক্ষিত এবং মূর্খ লোকদের কথা বলা হচ্ছে যে তারা তাদের কিতাবের অর্থাৎ তাওরাতের ব্যাপারে অজ্ঞ ছিল, মূর্খ ছিল, কিন্তু তারা আশা অবশ্যই রাখত এবং তাদের আলেমেরা তাদেরকে বিভিন্ন শুভ কল্পনা এবং ধারণার মধ্যেই নিমজ্জিত রেখেছিল। যেমন তাদের ধারণা ছিল, আমরা তো আল্লাহর প্রিয় পাত্র, আমরা জাহান্নামে গেলেও তা কিছু দিনের জন্য হবে, পরে আমাদের বুজুর্গরা ক্ষমা করিয়ে নেবেন ইত্যাদি ইত্যাদি। যেমন আজকের মূর্খ মুসলিমদের মধ্যেও তথাকথিত কিছু পীর, ওলামা এবং মাশায়েখরা অনুরূপ সুন্দর জালে এবং প্রতারণামূলক অঙ্গীকারে ফাঁসিয়ে রেখেছে। অর্থাৎ মুসলমানদের মধ্যেও অনেক মুসলমানের মধ্যে এই ধরনের চিন্তা চেতনা লক্ষ্য করা যায়, যারা মনে করে যে অন্যরা তাদেরকে শাফায়াত গ্রহণের মাধ্যমে অথবা অন্যরা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাখিল করাবেন, প্রবেশ করাবেন, অথবা জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করবেন। কিন্তু মহান আল্লাহ তাআলা অন্য সূরা ইরশাদ করেছেন, নিশ্চয় কেউ কারুর বোঝা বহন করবে না। অর্থাৎ মৃত্যুর পরে যে যেমন আমল করবে তাকে সেই আমলের শাস্তি অথবা শান্তির ব্যবস্থা করা হবে। অর্থাৎ দুনিয়াতে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলার হুকুম মানে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করে, তবে সে তার নেকির বোঝা বহন করবে। এবং যদি সে তার বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ তাআলার হুকুমকে না মানে, রাসূলের সুন্নাত তরিকাকে আঁকড়ে না ধরে, অর্থাৎ সে যে পাপ করবে, গুনাহ করবে এবং এই বোঝাকে সে নিজের বোঝাকে বহন করতে হবে। মৃত্যুর পরে আখিরাতে কেউ কারোর কাজ আসবে না, এই বিষয়টা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা
সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াখতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদাল্লাহি লিয়াস্তারু বিহি শামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণে তাদের জন্য ধ্বংস। অর্থাৎ সুতরাং তাদের জন্য দুর্ভোগ, ওয়াইল, দোজখ। যারা নিজ হাতে গ্রন্থ রচনা করে এবং অল্প মূল্য পাওয়ার জন্য, অল্প সম্পত্তি হাসিলের জন্য এইটার আল্লাহর নিকট হতে এসেছে এই বলে বিক্রি করে, তাদের হাত যা রচনা করেছেন অর্থাৎ লিখেছেন বা লিপিবদ্ধ করেছেন তার জন্য তাদেরকে শাস্তি, এবং তারা যা উপার্জন করেছে তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ এই খারাপ কর্মকাণ্ডের জন্য তাদের জন্য রয়েছে চরম অশান্তি এবং শাস্তির ব্যবস্থা। এখানে ইয়াহুদীদের আলেমদের দুঃসাহসিকতা এবং তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হওয়ার কথা বলা হচ্ছে। তারা নিজেরাই মন গড়া বিধান তৈরি করে বড় দৃশ্যতার সাথে বোঝাতো যে এটা আল্লাহর পক্ষ থেকে হাদিস অনুযায়ী, অর্থাৎ ওয়াইল অর্থাৎ জাহান্নামের এক উপত্যকা যার গভীরতা এত বেশি যে একজন কাফেরকে তার তলদেশে পড়তে 40 বছর সময় লাগবে। আহমদ, তিরমিজি, ইবনে হিব্বান, হাকিম, ফাতহুল কাদির কোন আলেমগণই এই আয়াতের ভিত্তিতে কোরআন বিক্রি করা নাজায়েজ বলেছেন, কিন্তু এই আয়াত থেকে এরকম দলিল গ্রহণ করা সঠিক নয়। এই আয়াতের লক্ষ্য কেবল তারা যারা দুনিয়া অর্জনের জন্য আল্লাহর কালামের মধ্যে হেরফের করে এবং ধর্মের দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করে। তো মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বানি ইসরাইলের ইয়াহুদীদের সম্পর্কে, ইয়াহুদীদের মধ্যে যারা আলেম ছিল তাদের সম্পর্কে উল্লেখ করেছেন। তারা নিজেরা এই কালামুল্লাহর মধ্যে, আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ তাওরাতের মধ্যে বিভিন্নভাবে সংযোজন বিয়োজন ঘটাতো এবং তারা নিজেরাই নিজেদের হাতে এই কিতাব লিপিবদ্ধ করত এবং এইটাকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রয় করে দিত, আর এর ফলে তারা বিভিন্নভাবে শাস্তির সম্মুখীন হবে। তো আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৮০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াকালু লান তামাসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাতান কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালাই ইখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আর তারা বলে গোনা কয়েকদিন ছাড়া আগুন তাদেরকে কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছো ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না, নাকি আল্লাহর উপর এমন কিছু বলছো যা তোমরা জানো না? আর তারা বলে গোনা কয়েকটি দিন ছাড়া দোজখের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, তোমরা কি আল্লাহর নিকট থেকে এমন কোনো অঙ্গীকার পেয়েছো যে আল্লাহ সে অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না, অথবা তোমরা আল্লাহর সম্বন্ধে এমন কথা বলছো যা তোমরা জানো না?
এই আয়াতে ইয়াহুদিরা বলতো যে দুনিয়ার বয়স হলো 7,000 বছর, আর প্রত্যেক 1000 বছরের পরিবর্তে আমরা একদিন জাহান্নামে থাকব, অতএব এই হিসাবে আমরা কেবল 7 দিন জাহান্নামে থাকব। কেউ কেউ বলতো আমরা কেবল 40 দিন বাছুরের পূজা করেছি, অতএব এই 40 দিন জাহান্নামে থাকব। মহান আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছ? এটাও অস্বীকৃতি সূচক জিজ্ঞাসা, অর্থাৎ এরা ভুল বলেছে, আল্লাহর সাথে এই ধরনের কোনো অঙ্গীকার তাদের নেই। অর্থাৎ তোমাদের এই দাবি যে আমরা জাহান্নামে গেলেও কেবল কিছু দিনের জন্য, তা হবে, এটা তোমাদের নিজেদের পক্ষ থেকে মন গড়া কথা, এবং এই ধরনের অনেক কথাবার্তা তোমরা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ যা তোমাদের নিজেদেরই জানা নেই। এরপর মহান আল্লাহ তার সেই মূলনীতির কথা উল্লেখ করেছেন, যার ভিত্তিতে কিয়ামতের দিন তিনি ভালো এবং মন্দ জনদের তাদের ভালো মন্দের প্রতিদান এবং প্রতিফল দিবেন। তো সূরা আল বাকারার 80 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইয়াহুদীদের কিছু ভুল ভ্রান্তি বা তাদের ভুল ধারণা বা ভুল বিশ্বাস পোষণ সম্পর্কে উল্লেখ করেছেন। তারা নিজেরা মন গড়াভাবে কথাবার্তা বলতো এবং নিজেরাই বিধিবিধান তৈরি করত বা সৃষ্টি করত তাদের ধারণা অনুযায়ী যে দুনিয়ার স্থায়িত্ব হবে 7,000 বছর, এবং প্রত্যেক বছরের জন্য একদিন করে তাদেরকে জাহান্নামে আগুনে অথবা দোজখের শাস্তি ভোগ করতে হবে বা ভোগ করানো হবে। তো এই বিষয়টা মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এইটা তাদের মন গড়া কথা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো অঙ্গীকার করেন নাই। সুতরাং মানুষ মৃত্যুর পরে কতদিন শাস্তির সম্মুখীন হবে সেটা অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানেন। তবে মানুষ যখন এইভাবে দুনিয়াতে পাপ করে, গুনাহের কাজ করে এবং ভালো কাজও করে, এর ভিত্তিতে আল্লাহ তাআলা মিজানের ব্যবস্থা, অর্থাৎ মানুষের নেকি এবং মানুষের গুনাহকে মাপার ব্যবস্থা করবেন। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গায় উল্লেখ করেছেন, নিশ্চয় সেই দিন মানুষের সাথে কোনো প্রকার জুলুম করা হবে না, অর্থাৎ যার যতটুকু আমল, যতটুকু গুনাহ, যতটুকু পাপ, সেই অনুযায়ী সেই শাস্তি অথবা সে শান্তি লাভ করবে। অতএব পাপের পরিমাণ যদি বেশি হয় অবশ্যই তাদেরকে শাস্তিও বেশি দেওয়া হবে, এবং পাপের পরিমাণ যদি কম হয় সেই অনুপাতেই তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু জাহান্নামের এমন শাস্তি কম হোক অথবা তার চেয়েও কম হোক বলে এই শাস্তি তো আসলে আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই ধরনের ভুল ভ্রান্তি থেকে, ভুল চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে ফিরিয়ে রেখে একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে অবশ্যই জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা করা। কেননা জাহান্নাম এমন একটা জায়গা যেখানে যদি একবার মানুষ ব্যর্থ হয়, যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, জাহান্নাম যদি আবাসস্থল, গন্তব্যস্থল হয়ে যায়, বলে এটা চরম ব্যর্থতা হবে, এবং সেখানে এমন শাস্তির ব্যবস্থা তারা রাখছেন যেটা আসলে কল্পনার বাহিরে। জান্নাতে যেমন নাজ নিয়ামত আছে যেটা কোনো কান শোনে নাই, অন্তর কি কল্পনা করে নাই, চোখ দেখে নাই, তদ্রূপ জাহান্নামের শাস্তিগুলো তেমনই হবে যে আমাদের ধারণারও বাহিরে। এই জন্য আমরা কখনোই যেন এই ধরনের ভুল ভ্রান্তি না করি, ভুল বোঝাবুঝি না করি যে আমরা হয়তো আমাদের গুনাহের কারণে কিছুদিন আমরা এভাবে জাহান্নামের আগুনে পূর্ব অথবা জাহান্নামের শাস্তির সম্মুখীন হব, অতঃপর আমরা কিছুদিনের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসব। এটা একেবারেই মূর্খর মতো কথা হবে, মূর্খের চিন্তা ভাবনা হবে। তো মহান আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকার তৌফিক দান করুক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।